আমার বাড়িতে আসার জন্য করে আমার মাকে বলছে আমি বোনের মেয়ে ভাগ্নি বাসায় যাবো। অসুখ আসলো তো মাথার মধ্যে অত খেয়াল করে পানি রাস্তা, এই রাস্তার মধ্যে আসে কোন দিকে গেছে না গেছে আমি আর বলতে পারি না। মেথিকান্দা রেল স্টেশনে বাক প্রতিবন্ধী বুবির ঘটনাটি যেন নির্বাক ও নিস্তব্ধ করেছে গোটা দেশবাসীকে। কেননা প্রায় ৮০ বছর বয়সী স্বজনহারা বৃদ্ধাকে মাত্র ৪০,০০০ টাকার জন্য বাঁচতে দেয়নি একদল নেশাখোর মানুষরূপী জানোয়ার। তবে ২৫ বছর আগে রেল স্টেশনে জীবনের শেষ আশ্রয় নেওয়া বুবির অতীতের ইতিহাস যেন আরও বেশি করুণ। বুবির পরিচয় মিলেছে তার মৃত্যুর পরে। পরিশেষে জানা গেছে স্বামী সন্তান না থাকলেও তারও একটা পরিবার রয়েছে, যাদের কাছ থেকে ২৫ বছর আগে হারিয়ে যান রেল স্টেশনে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারানো বুবি। পরবর্তীতে সবাই দেখার পরে এটা কনফার্ম করে যে হ্যাঁ, এটাই আমাদের খালা। তারা ইনি হারিয়ে গেছে ২০০১ সাল ২ সালের দিকে। স্বজনদের কাছ থেকে জানা যায় তার নাম আসলে ববি নয়, তার আসল নাম ওয়াহিদা বেগম। বাবার নাম রহিম উদ্দিন। স্থায়ী ঠিকানা ছিল বগুড়া গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে। ঘটনা সূত্রে জানা যায় বোনের মেয়েকে দেখতে গিয়ে পথ ভুলে হারিয়ে যান ওয়াহিদা বেগম। যে ভুল তার জীবনের শেষ গন্তব্য স্থান বানিয়েছিল মেথিকান্দা রেল স্টেশন। যে ভাগ্নিকে দেখতে গিয়ে হারিয়েছিলেন সেই ভাগ্নি গভীর শোক প্রকাশের মাধ্যমে জানিয়েছেন তার খালা তাকে দেখতে গিয়ে পথ ভুলে হারিয়ে যান, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান মেলেনি। ঘটনাটি ২৫ বছর আগে ঘটায় প্রযুক্তি এত উন্নত ছিল না, যার ফলে ৩টি বছর খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি ওয়াহিদা বেগমের। কিন্তু কে জানতো পরিবারের আদরের সেই বুবির জীবন কাটছে একটা রেল স্টেশনে। আল্লাহ তাকে সহজ সরল ও বাক প্রতিবন্ধী বানানোর কারণে সে মুখ ফুটে কথা বলে কাউকে বোঝাতেও পারেনি, আর পথ চিনে নিজ বাড়িতে ফিরতেও পারেনি। সবশেষে স্টেশনটাকেই আপন করে নিয়েছিলেন বুবি ওরফে ওয়াহিদা বেগম। বিনা বেতনে কাজ নিয়েছিলেন স্টেশন ঝাড়ুদার হিসেবে। স্টেশন দোকানীদের দেওয়া খাবার ও সামান্য টাকায় চলছিল তার জীবন। কিন্তু সেই অসহায় মানুষটার ৪০,০০০ টাকার লোভ সামলাতে পারল না মানুষরূপী কিছু নরপশু, যা ছিল বুবির গোটা জীবনের উপার্জন। বাথরুমের দায়িত্বে থাকে বেশিরভাগ। সে ওইখান থেকে যারা ওই ১০ টাকা ৫ টাকা ২০ টাকা দেয়। বুবির স্বজনদের কাছ থেকে জানা গেছে তারা ৮ ভাই বোন। ২ ভাই আগেই মারা গেছেন এবং ৬ বোনের মাঝে তিনি ছিলেন বড়, এবং তারা প্রত্যেকেই বাক প্রতিবন্ধী। তবে তারও একটা সংসার ছিল, স্বামী সন্তান ছিল, কিন্তু সন্তান জন্মের পরে মারা যায় এবং এরপরে তার স্বামীও মারা যান। সবশেষে বাবার ভিটায় থাকতেন ওয়াহিদা বেগম, কিন্তু জীবনের শেষ সময়ে এসে হেরে গেলেন নিয়তির কাছে। ২৫ বছর ধরে জমানো ৪০,০০০ টাকা নেশাখোরদের টার্গেটে পরিণত করল বিনা বেতনে রেল স্টেশন পরিষ্কার করে রাখা বুবিকে। লোকে বলে বোবার কোনো শত্রু নেই, কিন্তু সেই বাক্যেরও যেন ইতি টানলেন ওয়াহিদা বেগম। তার নির্মম মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এদেশে অসহায় মানুষের বেঁচে থাকারও অধিকার নেই। ২৫ বছর আগে মেথিকান্দা রেল স্টেশনের জীবনের শেষ আশ্রয়টা নিয়েছিলেন বুবি। স্টেশনের পরিত্যক্ত একটা ঘরে তিনি থাকতেন। তার সরলতায় স্টেশনের মানুষ তাকে খুশি হয়ে ৫-১০ টাকা যা দিত তাতেই চলে যেত তার দিন। আর সেই মানুষটার তিলে তিলে গড়া সারা জীবনের উপার্জন কেড়ে নিতে হলো কিছু মানুষরূপী জানোয়ারদের। ধিক্কার জানায় এদেশের শাসন ব্যবস্থাকে। আজ মনে হচ্ছে এদেশে জন্ম নেওয়াটাই জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এমন একটা মানুষের সাথে কিভাবে করলি রে ভাই তোরা এই কাজ? শুধু টাকা নিয়ে যদি চলে যেত তাতেও অতটা আক্ষেপ হতো না, কিন্তু হায়নার মতো তাকে আঘাত করেছিল নরপশুর দল। যে আঘাতে শেষ পর্যন্ত জীবনের ইতি ঘটল জীবনযুদ্ধে টিকে থাকা অসহায় এই বৃদ্ধার। ঘটনার পরে তিনি যখন তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিচ্ছিলেন, তখন ন্যূনতম বিবেকবান মানুষও তার চোখের পানি আটকে রাখতে পারেনি। হয়তোবা আপনারও কষ্ট হচ্ছে, কিন্তু যারা বাক প্রতিবন্ধী অসহায় এই বৃদ্ধার সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, ওরা আসলে কোন ধাতুর তৈরি? কি করে পারলো এমন একজন ছিন্নমূল মানুষের টাকা ছিনতাই করতে? বুবি তার সারা জীবনের উপার্জন দিয়ে কি করতে চেয়েছিলেন তা জানি না, তবে একজন অসহায় মানুষের ২৫ বছরের ২-৪ টাকা করে জমানো ৪০,০০০ টাকা শুধু কোনো টাকাই নয়, এটা তার জীবনের একটা অংশ। কিন্তু সেই টাকা কেড়ে নিতে বৃদ্ধাকে যেভাবে আঘাত করা হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
বুবি মায়ের আত্মীয় স্বজন সবাই ছিল, শুধু ছিল না ঠিকানা। সঠিক সময় যদি তারা জানতেন তবে হয়তো এই দিনটিকে দেখতে হতো না ওয়াহিদা বেগমকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি যখন ভাইরাল হয় তখন বুবির ভাগ্নি জামাই তার স্ত্রীকে দেখায় এবং তার স্ত্রী চিনতে পারে যে এই তার সেই 25 বছর আগের হারানো খালা ওয়াহিদা বেগম। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস যে আত্মীয় স্বজন সবাই থাকা সত্ত্বেও মৃত্যুর সময় কারো সঙ্গে শেষ দেখা হলো না ওয়াহিদা বেগমের। অন্যদিকে নেশা বা মাদক সমাজের এমন এক ব্যাধিতে পরিণত হয়েছে যা গোটা সমাজ ব্যবস্থাকেই ধ্বংস করে দিচ্ছে। অথচ প্রশাসন যে মাদক দমন করবে সেই প্রশাসনকে মাদকের সঙ্গে জড়িত থাকার কথা প্রায় শোনা যায়। সমাজ ও আইন থেকে উঠে গেছে সঠিক বিচার ব্যবস্থা। বুবির ঘটনাটিও হয়তো 2-4 দিন আলোচনায় থাকবে এবং সময়ের সঙ্গে মানুষ তা ভুলেও যাবে, বিচার আর হবে না। অতএব এই ধারাবাহিকতার পরিবর্তন না করতে পারলে শুধু একজন বাক প্রতিবন্ধী নয়, এই জাতির ধ্বংস অনিবার্য।